নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুরের জীবের অবস্থাভেদ প্রসঙ্গে যে বর্ণনা রয়েছে তা আলোচনার মধ্যে দিয়ে দিনটি সমাপ্ত করব। মানুষ যেমন বালিশের খোল, বালিশের উপর দেখতে কোনোটা লাল কোনোটা কালো, কিন্তু সকলের ভেতরে সেই একই তুলো। মানুষ দেখতে কেউ সুন্দর কেউ কালো, কেউ সাধু কেউ অসাধু, কিন্তু সকলের ভেতর সেই একই ঈশ্বরই বিরাজ করছেন। পথে যেতে যেতে রাত হয়ে পড়ায় ও আকাশে ঝড়ের মতো হওয়ায় এক মেছুনি এক মালির বাড়িতে আশ্রয় নেয়। মালি ফুলের ঘরের দাওয়ায় তাকে আশ্রয় দিয়ে যথাসাধ্য সেবা করলে, কিন্তু কিছুতেই তার ঘুম হলো না। শেষে সে বুঝতে পারল বাগানে নানা ফুল ফুটেছে, আর সেই ফুলের গন্ধে তার ঘুম আসছে না। সে তখনই আঁচচুপড়িতে জল ছিটিয়ে মাথার কাছে রেখে ঘুমোলো। বিষয়বদ্ধ জীবেরও মেছুনির মতো সংসারে পচা গন্ধ ছাড়া আর কিছুই ভালো লাগে না। বিষয়ী লোকদের মন গুবড়ে পোকার মতো। গোবরে পোকারা গোবরের ভেতর থাকতে ভালোবাসে। যদি গোবর ছাড়া তাদের কিছু দাও তাহলে ভালো লাগে না। জোর করে যদি পদ্মের ভেতর বসিয়ে দাও তাহলে তারা ছটফট করে মরে। বিষয়ী লোকদের মনে সেই রকমই বিষয় কথা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। যদি ঈশ্বরীয় কথা প্রসঙ্গ হয় তারা সেই স্থান ত্যাগ করে। যেখানে বাজে কথা হয় সেখানে গিয়ে বসে। দু রকমের মাছি আছে। একরকম মধুমাছি, তারা মধু ভিন্ন আর কিছুই খায় না। আর একরকম মাছি মধুতেও বসে, আর যদি পচা ঘা পায় তখন মধু ফেলে পচা ঘায়ে গিয়ে বসে। সেই রকম দুই প্রকৃতির লোক আছে। যারা ঈশ্বরে অনুরাগী তারা ভগবানের কথা ছাড়া অন্য কোনো প্রসঙ্গ করতেই পারে না। আর যারা সংসারে আসক্ত জীব তারা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে যদি কেউ কামকাঞ্চনের কথা কয় তাহলে ঈশ্বরীয় কথা পেলে তখনই তাতে মত্ত হয়। ঠাকুরের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। অনেক ধন্যবাদ।